আজ হচ্ছে মহালয়া 2nd অক্টোবর, গান্ধী জয়ন্তী। আর আজ আমরা করাচ্ছি হচ্ছে একটা কিচেন ডিপ ক্লিনিং। কালকে মানে 1st অক্টোবর যেদিনকে আমরা শিফট হলাম, সেদিনকে অলরেডি পেস্ট কন্ট্রোল হয়ে গেছে। তো পরের দিন ডেকেছিলাম হচ্ছে কিচেন ক্লিনিংয়ের জন্য। সাইড বাই সাইড ওয়াইফাই লাগাচ্ছে একটা গ্রুপ, মানে দুটো ছেলে। আবার দুজন ছেলে এসছে ইলেকট্রিকের কিছু কাজকর্ম করতে। আর আমি আজকে হচ্ছে ওই হয়ে গেল হচ্ছে 2nd অক্টোবরের যা দেখানোর। 3rd অক্টোবর আজকে পরের দিন, তারপরে আর কিছু শ্যুট করিনি, জাস্ট গোছানো গাছানো একটু একটু করছিলাম আর প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছিলাম। 3rd অক্টোবর সকালে ফার্স্ট কাজ, চা ফা খেয়ে চ্যান্টিং অ্যান্টিং করে আমি করে নিচ্ছি হচ্ছে প্রথমে চুলে তেল লাগিয়ে নিয়েছি। চুলের যা অবস্থা হচ্ছে, একদম যেরকমভাবে আমি লাগাই সেটাই করছিলাম। আর মানে খাবলা খাবলা হচ্ছে ভেতরটা। অনেক দিন ধরে শ্যাম্পু ট্যাম্পু করা হয়নি, চুলে ঠিক মতন চিরুনি পড়ছিল না। ভাবলাম যে না, আজকে এটা কাজটা করতেই হবে আমাকে, তো ওটাই করছি বসে বসে আর কি। তো এই হচ্ছে অবস্থা আমার, তেল টেল দিয়ে চুপচুপে। আর চোখ মুখের অবস্থা দেখেছো? চোখের তলায় কালি পড়ে গেছে, এক তো প্রচন্ড গরম, তারপরে আবার শিফটিং এর ধকল, বুঝতেই পারছো, গুছিয়ে টুছিয়ে একদম উঠতে পারছি আর না। কালকে প্রচুর গুছিয়েছি আমি, সুদীপ পারেনি অত গোছাতে, ওর কোমরে খুব ব্যথা। আর কাজগুলো করিয়েছে, এটা একটা ভালো। অনেকগুলো কাজ, ওরে বাবারে, মৌমাছি এসে গেছে ঘরের মধ্যে। মা, অনেক মৌমাছি, বা বন্ধ করতে হবে, প্রচুর মৌমাছি হচ্ছে বাইরে। ও কাজ অনেক করিয়ে নিয়েছে, এখানে এসি লেগে গেছে, কিন্তু এসির সুইচ কোথায় সেটা জানে না ও। চলে গেছে, তারপরে আরে এসি বন্ধ করার সুইচ কোথায়। তো যাই হোক, ওটা পরে কিছুভাবে হবে। তারপরে ওয়াইফাই লেগে গেছে, ওদিকে টিভি লেগে গেছে, কিন্তু টিভিটা ঠিক মতন লাগায়নি জায়গা মতন। দেখো একবার দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছ মাঝখানটা হওয়া উচিত অ্যাকচুয়ালি। এই যে একটা গ্রুপ মতন আছে, সেই গ্রুপের মধ্যে পুরোটা এসে যাওয়ার কথা, কিন্তু আসেনি। এইটা এখন আমি দেখছি, এগুলো গোছাতে গিয়ে, এই এইগুলোকে গোছাতে গিয়ে আমি দেখলাম যে আরে টিভিটার তো এই অবস্থা, এখানে লাগায়নি ঠিক মতন। আসলে যারা লাগিয়েছে তাদেরই ভুল হয়েছে। আর সুদীপ অ্যাকচুয়ালি ওইসব নিয়ে আর কাজ নিয়ে বসেছিল নিজের অফিসের। তো এই জায়গাটা ফাঁকা হয়ে রয়েছে, অ্যাকচুয়ালি এর মধ্যে টিভিটা এসে যাওয়া উচিত ছিল। তো এই ভুলটা করেছে। এটা সুদীপ পরে লক্ষ্য করেছে কিনা জানি না, লক্ষ্য করে থাকলেও কিছু করার নেই, কারণ ও এখন আর কি করবে, এখন তো যা হওয়ার হয়ে গেছে। তারপরে হচ্ছে কি করিয়েছি, হ্যাঁ কিচেন ক্লিন পেস্ট কন্ট্রোল তো হয়েছে। তারপরে হচ্ছে ও করিয়েছে ওয়াশিং মেশিন চালু করে দিয়েছে, যার জন্য অনেক জামা কাপড় কেচে মেলা হয়েছে কালকে অলরেডি। দেখা যাচ্ছে না এত আলো, জল জল করছে গরমে, মানে গনগনে গরম আর কি, রোদ্দুর। আর তার মধ্যে প্রচন্ড গরম। এখানে তো পর্দা কেচে মেলা হয়েছে, ফোকাস করছে না। কিচেনের অবস্থা এই দেখো, এখনো অনেক কার্টেন্স খোলা বাকি আছে, এখানে মাইক্রোওয়েভ লেগে গেছে। এইখানের জিনিসগুলো যতটা পেরেছি করেছি আমি, এই সবগুলো উপরে এখনো হাত যায়নি আমার, এর জন্য আমাকে কিনতে হবে হচ্ছে দুটো ইয়ের স্টেপের একটা ল্যাডার। এই চিমনি দেখো ঝাঁক। এই হচ্ছে এখানকার কাঁচের জিনিস, খুলে দেখাই পুরোটাই। এই যে একটা আমি ডিভাইডার মানে আর কি অর্গানাইজার ইয়ে করেছি, যাতে পুরো স্পেসটা ইউজ করতে পারি। এখানে একটা অর্গানাইজার লাগিয়েছি। এর উপরে আমি ভাবছি রাখবো হচ্ছে, এটার উপরে প্লেটসগুলো, কাঁচের প্লেটসগুলো সব এখানে চলে আসবে। আমার তো কাঁচের প্লেট অন্য ক্যাবিনেটে থাকতো, যেটা বানিয়েছিলাম। এইখানে হচ্ছে রেখেছি এই পর্যন্ত এইগুলো সব ইয়ে। তো আমার মনে হচ্ছে কাউন্টারটার উপরেও জিনিস থাকবে, কারণ কি, কম তো না আমার জিনিস। ওরে বাবারে, এত কিছু করেও এত জিনিস ভর্তি। এখানে এইগুলো রেখেছি আপাতত। এখানে হচ্ছে মশলাপাতি, এখানে ডাল, বাদাম আছে, অমুক আছে তমুক আছে, এগুলো। এটা এখনো পুরো মোটামুটি খালি রয়েছে। ওই ল্যাডার না কিনলে এটাকে ইউজ করা যাবে না, ল্যাডার একটা কিনতেই হবে আর্জেন্টলি, আদারওয়াইজ সব জিনিস অর্গানাইজ করা যাবে না। এখানে আমার যথারীতি যেরকম অর্গানাইজিং ছিল, এখানে এই যে এই অর্গানাইজারটা কিনেছি, যেটাতে আর কি এই ওই সেম স্পেস ইউটিলাইজেশন হচ্ছে। এখানে আরও জিনিস রাখার জায়গা রয়েছে, তো রেখে দেবো সেটা। সর্ষের তেল এখানে ছাড়া জায়গা পেলাম না। এই হচ্ছে কাপ, প্রচুর কাপও, সেই তসলিমা সেগুলোকে ধুয়ে দিয়ে গেছে কিছু কিছু জিনিস, আবার বলেছে আসবে, জানি না আসবে কিনা।
দেখো এখনো কাউন্টার টপে এইসব জিনিস রয়েছে। তো ঢোকাবো আমি কিছু কিছু, আর কিছু কিছু হচ্ছে দেখবো কোথায় কি রাখা যায় না যায়। এগুলো তো এমনি জাস্ট টেম্পোরারি রেখেছি, এগুলো সরাবো। যা যা এমনি জাস্ট এখন টেম্পোরারি অনেক জিনিস আছে সেগুলোকে সরাবো। সকালে আমি ছাতু খেয়েছি, সুদীপ তো হার্বাল লাইফই খেয়ে গেছে, কিন্তু হার্বাল লাইফের একটা জিনিস এখনো বার করা হয়নি। আর নিচের দেখো অবস্থা, কার্টেন্স প্রচুর আছে এখনো, তবে হ্যাঁ অনেক যা দেখিয়েছি তার থেকে অনেক খালি হয়েছে। এগুলো হচ্ছে খালি, এইখানটা এখন গোছাবো আমি বসে বসে। এই সব এখানে অনেক কিছু আছে আমার, যেগুলো বেডিং এর জিনিসগুলো আর কি, বেডশিটস, বেড কভারস এগুলো আছে, এখনো এগুলো হয়েছে। এই হচ্ছে এখানকার দুরবস্থা। এইখানটার অবস্থা হচ্ছে এই, ছবি ফটো ফ্রেম এখনো কিচ্ছু লাগাচ্ছি না আমরা, সব অর্গানাইজেশন হয়ে যাবে, মানে সবকিছু অ্যারেঞ্জ হয়ে যাবে তারপরে ফটো ফ্রেম লাগাবো। এখানে দেখো ফুলের বাহার জন্য একটা বড় ফুলদানি কিনতে হবে, ওটাকে আমি ফেলে দিয়েছি আগের ফুলদানিটা। আর এখানে এই কার্টেন্স গুলো এখন আস্তে আস্তে খুলবো, অন্ধকার দেখাচ্ছে। এখানেও সব কাঁচেরই জিনিস, এটা হচ্ছে সব আমার এই টিভি ক্যাবিনেটের জিনিস, কিন্তু এর মধ্যে পড়েছে হচ্ছে তোমার ফেভিকল। কালকে আমি বাবা একটু করতে গিয়ে করে চলে এসেছি, হাতে পুরো ফেভিকল লেগে যাচ্ছে সব জিনিসে। ওইটাকে ঠিক মতন বাঁধেনি, এই যে ফেভিকল বদমাস, এইটাকে ঠিক মতন বাঁধেনি। আর এটার এই পড়েছে আর কি, এখান দিয়ে চুইয়ে চুইয়ে বেঁধেছিল, কিন্তু জানি না কি করে পড়লো সেটা বুঝতে পারছি না। যাই হোক, তো আমি এখন এই কাজগুলো করব আস্তে আস্তে। আর দেখি তারপরে কি, আরে বললাম কাজের লোকটাকে মশারিটাকে নিয়ে যেতে, আসে যদি আবার তখন বলবো নিয়ে যেতে, ভুলে গেছে। বলছে আমরাও ইউজ করি না, কিন্তু যারা ইউজ করে তাদেরকে দিয়ে দেবো, এটাই বললো। এখানে কাছে রাখি, না হলে না ভুলে যায়। এটা ফেলার জিনিস, এটা কোনো দরকার নেই মনে হচ্ছে, তাই ফেলতেই হবে। ফোকাসটা ঠিক মতন করছে না আমার ক্যামেরা। জবের থেকে এই শিফটিং এর মাথায় ঢুকেছে, তবে থেকে বোধহয় আমি চুলে হাত দিইনি। আমার 10-12 দিন হয়ে গেছে আমি চুলে মানে শ্যাম্পু করিনি, চুলে ঠিক মতন চিরুনি দিইনি, মানে আর আজকে মনে হলো যে না দিই, এবার মাথা খাবলা খাবলি করছে চুলকে। হ্যাবিট নেই তো, 7 দিনে একবার আমি শ্যাম্পু করি তেল দিয়ে ভালো করে, তোমরা দেখেছো তো, সেইটা করা হয়নি। আর মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার মাথায় আজকে, মানে যেভাবে হোক চানই তো করছি না, রাত্রিবেলা গিয়ে একবারে চান করছি, কারণ স্নান করে উঠে না আমার আর এই নোংরা ঘাটতে ভালো লাগে না এইসব কাজ করতে। তার জন্য আমি হচ্ছে একেবারে রাত্রে গিয়ে সব কাজ সেরে তারপরে আমি স্নানে ঢুকছি। আর কি মানে করব, নোংরা কাজ এই যে স্নান টান করে পরিষ্কার হয়ে নিলে তারপরে আর এসব কাজ করতে ইচ্ছে করে না। আর যদি এতক্ষণ মানে স্নান করার পর যদি এসব কাজ না করি তাহলে কাজগুলো শেষ হবে কি করে। একটু দুপুরবেলা রেস্ট নিয়ে, সারা সকাল কাজ করছি, 1টা 2টো পর্যন্ত গোছাচ্ছি, আবার দুপুরবেলা রেস্ট নিয়ে আবার সেই গোছাতে বসছি একটু চা ফা খেয়ে। তো চাও খাচ্ছি দেরিতে, 6টা 6:30 7টা এরকম চা খাচ্ছি, তারপরে আবার 9টা 9:30 পর্যন্ত গুছিয়ে গেছি, আবার এইসব চলছে আর কি আমার। তো আর এসব করে আর কি করে তুমি বলো, তো না গোছালে হয়? বসে থাকলে স্নান টান করে বাবু সেজে বসে থাকবো, তাহলে কি করে হয়?
যা গরম পড়েছে না বম্বেতে, যে বলার নয়। বৃষ্টিটা বন্ধ হয়েছে যেদিন থেকে আমরা শিফট করব, মানে যেদিনকে আমরা শিফট করলাম 1 তারিখ থেকে, সাংঘাতিক গরম পড়েছে। আর শুধু গরম না, হিউমিডিটি আজকে ঘোলা ঘোলা একটা ব্যাপার। রোদ্দুর আছে কিন্তু আবার মোস্টলি আর কি ক্লাউডি। সাংঘাতিক গরমে অবস্থা খারাপ করে দিচ্ছে পুরো, ঘেমে, হাই হিউমিডিটি। এই নুন বেরিয়েছে, নুন বার হয়েছে, নুন বার হয়েছে, রান্না বান্না হবে আজকে থেকেই করব। আজকে তো জাস্ট ব্রেড আছে, টমেটো স্যুপ আছে, এই টমেটো স্যুপ আছে বলছি, টমেটো আছে, স্যুপ তো আমার রয়েছে, কি বলে এটা, স্যুপ মেকার, ওতে আমি টমেটো স্যুপ বানাবো আর ব্রেড টোস্ট। এইখানে দেখো অনেকগুলো কার্টেন্স ক্লিয়ার করেছি, এখানে অনেক জঞ্জাল আছে, এগুলোকেও আস্তে আস্তে করতে হবে। কিছু জিনিসপত্র আনিয়েছি এখানে, ভিমবার ছিল না, ভিমবার ওটা সেটা, একটু ফল আনালাম, ফল ছাড়া আমাদের চলে না। একটু থাই গোয়াভা আর এখানে বানানা আর কোকোনাট চাংস এখন আমি বসে বসে খাবো। আর এই হচ্ছে, এটাকে ক্লিয়ার করতে হবে, কিন্তু এটাকে অনেক কিছুই ফেলার আমার মনে হচ্ছে, এটা সুদীপের সঙ্গে বসতে হবে। এই ল্যাম্পগুলো না আমি অ্যামাজন থেকে কিনেছিলাম 4-5 বছর আগে, একদম জং টং করে নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় এগুলো ফেলে দিয়ে নতুন কেনাটাই বেটার, কিংবা এখন আপাতত ওয়েট করে পরে দেখা যাবে। আর এইটা বাকি আছে। আর এখানে তো ছবিগুলো এখন তো লাগানো হবে না, একেবারে সব সেট আপ করে বললামই এটা। আর এই দেখো এখানে সব গ্যাঞ্জাম করা রয়েছে। একটা শুধু ফ্লাওয়ার ভাস ভেঙেছে, এই যে ফ্লাওয়ার ভাসের আরেকটা ছিল, এটা শুধু তলাটা ভেঙে গেছে, ফেলে দিলাম। আর এইখানে তো আপাতত এরমভাবে রয়েছে রাখা, এইভাবে খারাপ লাগছে না। গণপতির জায়গা এটা না, গণপতিকে অন্য জায়গায় ভালো করে সেট আপ করবো। আর এই রয়েছে, এখনও অনেক কিছু বাকি আছে লাগানো। আর এখানে তো সব ফটো ফ্রেমস রয়েছে। এই দেখো এখানের অবস্থা, ঠাকুরের পর্দা এখন লাগাবো না, ঠাকুরের পর্দা, ঠাকুর একদম ভালো করে বসে যাওয়ার পরে ঠাকুরের পর্দাগুলো লাগাবো। মানডে পর্যন্ত করে দেওয়ার ইচ্ছা আছে, কারণ মানডেতে একটু সোয়ান আসবে, তো একটু ভোগ টোক দিয়ে ভালো করে খাবার দাবার করা যায় না, পারবো কি না ইচ্ছে তো আছে, চেষ্টা করছি। আর অনেকটা জায়গায় খালি হয়ে গেছে, এগুলো একটু আর তো আছে, এগুলোকে আস্তে আস্তে করতে হবে। জায়গা পাচ্ছি না ঠিক মতন, এখানেও জঞ্জাল হয়ে আছে, ঠিক মতন জায়গা পেলে তারপরে এগুলো আস্তে আস্তে সাজিয়ে দেবো। আসলে প্রবলেমটা হচ্ছে উপরের তাকগুলোতে আমার হাতই যাচ্ছে না। এখানেও দেখো রেখে দিয়েছি কাঁচের জিনিস, এগুলো সব উপরে তাকে গেলে ভালো হতো। তো উপরে তাকে যেটুকু পেরেছি একটু একটু ঠেলে ঠেলে রেখেছি, কিন্তু ভয় লাগছে ধস করে পরে ভেঙে যাবে। আর ঠাকুর ঘরে অনেক ঠাকুরের জিনিসগুলোই অনেক রয়েছে যেগুলো খুলতে পারছি না। কিচেনেরও আছে আইটেমস, এগুলো যেমনি হচ্ছে কি এটা হচ্ছে পূজা রুম কাবার্ড। তো ওই যে কাবারটা, এই যে এইটার মধ্যে যা যা থাকে এগুলো এখানে রয়েছে। এখানেও কিচেনের কিছু আইটেমস আছে, সেগুলো দেখে দেখে বার করতে হবে। এখানে দেখো হারমোনিয়াম কী করছে পেছনে, এই হচ্ছে যে আবার বাসন রাখার স্ট্যান্ড। এই ডকুমেন্টস বলেছিল ক্লিয়ার করে দেবো, করেনি। এখানেও কিছু একটা আছে এই বাক্সর মধ্যে, এইসব হাবিজাবিগুলো ফেলতে হবে, আবার এইসব রাখার আর কোনো মানে হয় না, দিয়ে দিতে হবে কাজের লোককে। এর মধ্যেও আছে ওটস আছে, এসব রয়েছে। এই টেবিলটা নিয়ে যাব আমার বেডরুমে, তো এখানে অনেক কিছু আমার আর্ট এঁটে যাবে বেডরুমের, প্লাস দরকারি জিনিসপত্র যা যা আছে টুকটাক তলায় এঁটে যাবে। আর এখানে হচ্ছে এই পেপার প্লেটস গ্লাসেস যেগুলো আমরা ইউজ করছিলাম, এখনও ইউজ করব, এখনও আর কাজ বাড়াতে চাইছি না। আর এখানে সব জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে, কালকে কাঁচা হয়েছিল ওয়াশিং মেশিন, এগুলো সব তুলে দিয়েছি। গাছগুলো একটু ঠিকঠাক করলাম, একটা কার্টেনের মধ্যে গাছ ছিল, আর সেই কার্টেনের মধ্যে গিয়ে পেয়ারা বলছি পায়রা এখন সুখে আনন্দে ঘর বাড়ি বানানোর চেষ্টা করছে আর কি, ডিম পেড়ে, ওদের কাজই তো ডিম পাড়া, চেষ্টা করছি। এই জায়গাটাকে আমাকে ঠিক করতে হবে, এই সুদীপের জন্য এটা হচ্ছে। সাইকেলটাকে এখানে রেখে দিয়েছে, সোহানের সাইকেল ইউজ করবে না কোনো দিন, দিতেও দেবে না কাউকে। আর এই হচ্ছে গামলা স্ট্যান্ডগুলো, এই দুটো আমার কোনো দরকার নেই, একেবারে ওই কর্নারে রাখার ইচ্ছা গেছে, আমি কিচ্ছু করতে পারছি না এটাকে।
নড়তেই পারছি না ওদিকে। এখানেও একটা কিছু আছে যেটা আমি এখন ঢোকাচ্ছি না ঘরে। এগুলো আমার শেলফ আমি করেছিলাম ওই বাড়িতে, সেই শেলফগুলো নিয়ে এসেছি, কারণ আমরাই লাগিয়েছিলাম ওটা, এই জন্য শুধুকে বলেছি এগুলো নিয়ে আসবো। এই হচ্ছে গাছে এখন কিছু কিছু গাছে জল দেওয়ার দরকার নেই, কিছু কিছু আছে জল দেওয়ার দরকার আছে, কিন্তু দেখি বিকেলবেলা কীরকম কী অবস্থা থাকে না থাকে সেই অনুযায়ী দেবো। এখানে একটা কাপড় মেলার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছি বলে জানি না, এখানেও দেখি কিছু কাপড় টাপড় মেলা যেতে পারে ছুটছাট। এই হচ্ছে ঘটনা। হচ্ছি আমি এখনো ভূত সেজে রয়েছি, ওয়েট করছি তাসলিমা যদি আসে, বলেছিল আসবো, নাও আসতে পারে, কিন্তু আমি ওয়েট করছি 2টো পর্যন্ত, আমি ওয়েট করব 2টো সোয়া 2টো পর্যন্ত, তারপর যখন আসবে না তখন আমি যাব স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে আসবো। ততক্ষণ পর্যন্ত ওয়েটিং। একটু ফ্যানের তলায় বসি, কোকোনাট চাংস খাই, চলো। এই হচ্ছে বিকেলের আকাশ, সন্ধ্যের আকাশ, খুব সুন্দর লাগে এই সময়টা, কিন্তু আওয়াজ প্রচুর চারিদিকে, কনস্ট্রাকশনের আওয়াজ, অমুক গাড়ি বাড়ি ঘোড়ার আওয়াজ, সেই জন্য ওগুলো আর শুনিয়ে কাজ নেই, নয়েজ পলিউশন। তো সোহান একটা ছোট্ট হয়ে পাঠালো, আমিও পাঠালাম ওকে, তো চলে এসেছি সন্ধ্যেবেলা রান্নাঘরে, বানাবো টমেটো স্যুপ আর ব্রেড টোস্ট। তো টমেটো স্যুপ বানানোর জন্য আগারোর টমেটো স্যুপ মেকার ইউজ করছি, আর এখন এসছি, এখন আসলে চাটা খাবো। চা না, কফি বানাচ্ছি। কফি বানিয়ে, কফিটা না খেলে এনার্জিটা পাওয়া যায় না। তোমরা যারা চা কফি খাও তারা ডেফিনেটলি আমার সঙ্গে রিলেট করতে পারবে যে চা কফি না খেলে কিন্তু এনার্জি পাওয়া যায় না। তো আগে এসছি কফি বানিয়ে নিচ্ছি একটুখানি, দ্য ফার্স্ট কফি অফ দিস হাউস। শ্যাম্পুটা করে এখন একটু ভদ্রস্ত লাগছে, সিঁদুর টিঁদুর দুজন দেওয়া হয়নি, শ্যাম্পু করে স্নান টান করে করতে করতে 3টে বেজে গেছিলো। তারপরে খেলাম ব্রেড আর বাটার, আর ওই দিয়ে কী বলে ওটাকে, পিনাট বাটার, বাটার আবার পিনাট বাটার, ওসব দিয়ে ব্রেড খেলাম, খুলে রেখে দিলাম, আমি বন্ধ করে দিলাম দরজাটাকে, এমনি তো বদমাস না এরা। স্লাইডিংগুলো করতে এসেছিলো অ্যাকচুয়ালি, স্লাইডিং 2-3টে স্লাইডিং না একদম নড়ছিলই না, তো এটা বাড়িওয়ালাই করালো, যার ওনার আর কি, যে আমাদের কিছু করতে লাগেনি, মানে পয়সা দিতে লাগেনি, শুধু ওনাকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে, উনি ইয়ে করেছেন। তো এখানে অলরেডি এই গ্যাসটা রয়েছে, আমাদের গ্যাসটা এখন কোথায় ওঠাই, এটার উপরে ওঠানোর চেষ্টা করলো আজকে। তাসলিমাকে বললাম একটু দেখ যদি পারিস, কিন্তু ওটা অনেকটা বেরিয়ে আছে, আর এটা খোলা বন্ধ করা যাচ্ছে না ক্যাবিনেটটা। তারপরে আলমারির মাথার উপরে রাখানো, ওর জন্য তো ভেরি ডিফিকাল্ট, অতখানি তুলে ওটাকে, আবার কাঁচের তো, হঠাৎ করে পড়ে হাত থেকে পড়ে ভেঙে গেলে মানে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। ওই জন্য ও ভয় পেলে সুদীপকেই জিজ্ঞেস করতে হবে কী করবো ওটা। বাইরে রাখলে বলছে যে না না জল ফল এসে নষ্ট হয়ে যাবে, তাসলিমাই বলল। এসছিল আবার ওই 1টা নাগাদ এসছিল, ওই জন্য আমি স্নান করতে যাইনি তখনও। ও চলে গেল, তারপরে 2টো নাগাদ চলে গেল, তারপরে আমি স্নান করতে গেলাম। এই হচ্ছে সন্ধেবেলা রান্নাঘরে এসেছি স্যুপ বানাতে, টমেটো স্যুপ আর ব্রেড সেঁকতে বাটার দিয়ে। তো এই হচ্ছে আগারোর ইয়েটা, স্যুপ মেকারটা। ওই দেখো, দেখালাম যে এখানে মোডস রয়েছে দেওয়া, আর স্টার্ট স্টপ খুব ইজি অপারেটিং, আর ওয়াটার লেভেল মার্কও করা রয়েছে 1000 আর 800 ml। তো প্রয়োজন মতো নিয়ে জল, তারপরে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে স্যুপের মধ্যে দেওয়ার জন্য, যা স্যুপ বানাচ্ছ সেগুলো দিয়ে বাস মোড অনুযায়ী অন করে নাও। যদি তোমার স্মুথ চাই তো স্মুথ, না হলে যদি একটুখানি চাই
যেটা হচ্ছে একটু টুকরো টুকরো একটু সবজি টবজি যেগুলো চাই তা সেই মুডটা দিয়ে নাও। তো এই হচ্ছে স্যুপ রেডি। স্যুপের শুধু কালারটা দেখো, কনসিস্টেন্সি দারুণ খেয়েছি আমরা। তো বন্ধুরা আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততদিনের জন্য হরে কৃষ্ণা।